একটু চোখ বুজে এই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। আপনার বয়স ৩৫। আপনার বিয়ে হয়েছে ৮ বছর আগে। রাত ৯:৩০ বেজে গেছে। অফিস থেকে আপনি বেরিয়েছেন আরও ২.৫ ঘন্টা আগে। শিয়ালদহ মেনের ভিড় সামলে অথবা বিবাদীবাগের জ্যাম ঠেলে নিজের গাড়ি চালিয়ে আপনি নিজের বাড়ির সামনে এসইউভিটা পার্ক করে দাঁড়িয়ে আছেন। কলকাতার স্যাঁতসেঁতে একটা গুমোট গরম অথবা হাড় কাঁপানো শীত, পরিবেশ যাই হোক না কেন, আপনি কিন্তু ড্রাইভিং সিট থেকে নামছেন না। আপনার হাত স্টিয়ারিং হুইলে রাখা। এসির আওয়াজটা শুধু কানে আসছে। বাড়ির ভেতরে সব আলোগুলো জ্বলছে। অথচ অদ্ভুত এক সত্যি কি জানেন, আপনি কিন্তু আপনার নিজের বাড়ির ভেতর পা দিতে ভয় পাচ্ছেন। ভেতরে আপনার স্ত্রী আছেন, হয়তো সন্তানরা আছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে ওই ৪ দেওয়ালের ভেতরটা আজ বড্ড বেশি ভারী। বিগত কয়েক মাস আপনার স্ত্রী আপনার হাতটাও ধরেননি। আপনি যেই মানুষটা রোজ হাড় ভাঙা খাটুনি খেটে পুরো সংসারের ইএমআই দিয়ে যাচ্ছেন, ক্রেডিট কার্ডের বিল মিটিয়ে দিচ্ছেন, আপনার নিজের সন্তানরা আপনাকে এখন বড়জোর একটা দামি গ্যাজেট প্রোভাইডার ছাড়া আর কিচ্ছু ভাবছে না। প্রতিটা কথায় ঝগড়া, তুচ্ছ কোনো কারণে ঘরের আবহাওয়ায় রণক্ষেত্রের মেঘ জমে আছে। একবার নিজেকে আড়ালে ডেকে জিজ্ঞেস করুন তো, আমি এখানে কি করে এলাম? আমাকে তো পাড়ার বড় জ্যাঠা বা দাদারা শিখিয়েছিল যে বিয়ে করলেই জীবনে স্থিতাবস্থা আসবে। আমাকে বলা হয়েছিল সফল পুরুষের মাপকাঠিই হলো তার পরিবার। অথচ আজ আমি নিজের ঘরেই একজন তাজ্জব পর্যটক বা অনাহুত অতিথি। বন্ধুরা, বিশ্বাস করুন, এই দৃশ্যটা শুধু আপনার নয়, এটি এখনকার আধুনিক মধ্যবিত্ত সমাজের অলিখিত ট্র্যাজেডি। আজ আমরা মুখোশগুলো খুলে দেখাবো কেন আধুনিক এই বিয়ে নামক ব্যবস্থাটি আজ সুপরিকল্পিতভাবে একজন পুরুষের ব্যক্তিগত সুখকে শেষ করে দেওয়া, তার টাকা পয়সাকে ছিবড়ে করা এবং তার কর্তৃত্ব বা অথরিটি একদম নির্মূল করার এক মোক্ষম কারখানায় পরিণত হয়েছে। পর্ব ২, সংসারের কলের বলদ এবং সাইলেন্ট পিয়ন মনস্তত্ত্ব। সোজা কথা সোজাভাবে বলি, আধুনিক বিয়ে আপনাকে রাতারাতি একজন স্বাধীন মানুষ থেকে সংসারী গাধা বা ওয়ার্কার ড্রোনে রূপান্তর করে দেয়। আমি এটাকে তিতে কথা বলতে পারি, কিন্তু এটাই কলকাতার শয়ে শয়ে ঘরের সত্যি। আগে কি হতো? বিয়ে ছিল একটা সিমেট্রিক্যাল বা সমান ভারসাম্য। পুরুষ যোগাত সম্পদ আর নিরাপত্তা, আর স্ত্রী পরম যত্নে সাজিয়ে তুলতেন আগল বা আতুর ঘর। সেটা ছিল একে অপরের প্রতি পূর্ণ শ্রদ্ধার জায়গা। কিন্তু আজ বিয়ের মানে কি? আজ আপনাকে ঘুম থেকে উঠতে হয় ৬টায়। ৯টা থেকে ৮টা আপনি অফিসে গাধার খাটুনি খাটছেন, বসের ঝাড় খাচ্ছেন, একটাই লক্ষ্য, মাস পইলে যেন ফোন পেতে স্যালারিটা মেসেজ আকারে ঢুকে পড়ে। এরপর বাড়ি ফেরার পর যখন আপনি চাইছেন অন্তত ১৫ মিনিট চোখটা বুজে থাকতে, অমনি আপনার ওপরে শুরু হয়ে যাচ্ছে অদৃশ্য কাজের ফরমাস। আপনাকে বাজারে যেতে হবে, বাসন ঠিক করতে হবে, জামা কাপড় কাচতে সাহায্য করতে হবে, আর সন্তানের টিউশন ফিরতে দেরি কেন সেটা নিয়েও সওয়াল জবাব করতে হবে। কলকাতার ড্রয়িং রুমে আজকাল আপনাকে আর রাজা ভাবা হয় না, বরং আপনি সেখানে একজন অবৈতনিক কর্মী, যার কাজের শেষ নেই কিন্তু কৃতজ্ঞতার চিহ্ন নেই। আগে মায়েরা দেখতেন ছেলে বা স্বামী কি খেয়ে এলো, তাদের মুখটা কেন শুকিয়ে আছে। আর আজ বাড়ির দোরগোড়ায় ঢোকার পর প্রথম যে জিনিসটা শুনতে হয় সেটা হলো, বিদ্যুৎ বিলটা জমা দিয়েছ? আগামী রোববার কিন্তু বাপির বাড়ির আত্মীয়রা আসবে, মেনু কি হবে ঠিক করো। আপনার নিজের ইচ্ছা, অনিচ্ছা বা ক্লান্তি এখন স্রেফ ডাস্টবিনে পড়ার বস্তু। কেন এটা হলো? কারণ আজকের আধুনিক সমাজ পুরুষদের রোল বা ভূমিকাকে ডবল বা ৩ গুণ বাড়িয়ে দিয়েছে। অথচ বিনিময়ে আগেকার সেই গার্হস্থ্য সুখ বা মর্যাদা সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছে। পর্ব ৩, সম্মানের অক্সিজেন এবং সাইকোলজিক্যাল ক্যাস্ট্রেশন বা পুরুষত্বহানি। মনস্তাত্ত্বিক দিক দিয়ে একটা বিরাট সত্যি সমাজ লুকিয়ে যায়। পুরুষের বেঁচে থাকার জন্য খাবারের চেয়েও বেশি প্রয়োজন সম্মানের। একে বলে সাইকোলজি অফ রেসপেক্ট। একজন পুরুষ পাহাড় কেটে রাস্তা বানাতে পারে যদি সে জানে তার নিজের ডেরায় তাকে বীরের চোখে দেখা হয়। আপনি যখন দামি স্মার্টফোন কিনছেন বা ভালো পোশাক পরছেন, তার পেছনে মূল ড্রাইভটা কি? আপনি মানুষের চোখে সম্মান আর ভ্যালিউ বা মর্যাদা অর্জন করতে চান। কিন্তু আজকের মধ্যবিত্ত ঘরের চিত্রটা একবার দেখুন। সবথেকে বেশি অসম্মান কি ওই বাইরের অফিস বা রাস্তার লোক আপনাকে করে? মোটেও না। সবথেকে চরম অসম্মান জুটছে নিজের শয়নকক্ষে। আপনার মতামতকে উড়িয়ে দেওয়া এখন ফ্যাশন। বাচ্চার স্কুলের ডিসিশন থেকে শুরু করে ইনভেস্টমেন্ট, আপনার জীবনবোধকে নাকচ করা হয় ওল্ড ফ্যাশন বলে। আপনাকে মনে করা হয় না যে আপনার কয়েক দশকের লড়াই করা জ্ঞানটুকুর কোনো দাম আছে। আপনাকে ট্রিট করা হচ্ছে এমন একটা বড়সড় শিশুর মতো যে টাকা কামাতে তো জানে, কিন্তু জীবনের আসল বোঝাপড়া নাকি সে জানে না। এই মানসিকতা বা অথরিটি এলিমিনেশন আজ সমাজ ব্যবস্থার একটা প্রজেক্টে পরিণত হয়েছে। মেগা সিরিয়ালের সেই ঘ্যানঘেনে আর বুদ্ধিহীন বড়দের কথাই তো আমাদের মস্তিষ্কে অবলীলায় চারিয়ে দেওয়া হয়েছে, তাই না? একটু চোখ বুজে এই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন। আপনার বয়স ৩৫। আপনার বিয়ে হয়েছে ৮ বছর আগে। রাত ৯:৩০ বেজে গেছে। অফিস থেকে আপনি বেরিয়েছেন আরও ২.৫ ঘন্টা আগে। শিয়ালদহ মেনের ভিড় সামলে অথবা বিবাদীবাগের জ্যাম ঠেলে নিজের গাড়ি চালিয়ে আপনি নিজের বাড়ির সামনে এসইউভিটা পার্ক করে দাঁড়িয়ে আছেন। কলকাতার স্যাঁতসেঁতে একটা গুমোট গরম অথবা হাড় কাঁপানো শীত, পরিবেশ যাই হোক না কেন, আপনি কিন্তু ড্রাইভিং সিট থেকে নামছেন না।
আপনার হাত স্টিয়ারিং হুইলে রাখা। এসির আওয়াজটা শুধু কানে আসছে। বাড়ির ভেতরে সব আলোগুলো জ্বলছে, অথচ অদ্ভুত এক সত্যি কি জানেন, আপনি কিন্তু আপনার নিজের বাড়ির ভেতর পা দিতে ভয় পাচ্ছেন। ভেতরে আপনার স্ত্রী আছেন, হয়তো সন্তানরা আছে, কিন্তু কেন যেন মনে হচ্ছে ওই 4 দেওয়ালের ভেতরটা আজ বড্ড বেশি ভারী। বিগত কয়েক মাস আপনার স্ত্রী আপনার হাতটাও ধরেননি। আপনি যেই মানুষটা রোজ হাড় ভাঙা খাটুনি খেটে পুরো সংসারের ইএমআই দিয়ে যাচ্ছেন, ক্রেডিট কার্ডের বিল মিটিয়ে দিচ্ছেন, আপনার নিজের সন্তানরা আপনাকে এখন বড়জোর একটা দামি গ্যাজেট প্রোভাইডার ছাড়া আর কিচ্ছু ভাবছে না। প্রতিটা কথায় ঝগড়া, তুচ্ছ কোনো কারণে ঘরের আবহাওয়ায় রণক্ষেত্রের মেঘ জমে আছে। একবার নিজেকে আড়ালে ডেকে জিজ্ঞেস করুন তো, আমি এখানে কি করে এলাম? আমাকে তো পাড়ার বড় জ্যাঠা বা দাদারা শিখিয়েছিল যে বিয়ে করলেই জীবনে স্থিতাবস্থা আসবে। আমাকে বলা হয়েছিল সফল পুরুষের মাপকাঠিই হলো তার পরিবার। অথচ আজ আমি নিজের ঘরেই একজন তাজ্জব পর্যটক বা অনাহুত অতিথি। বন্ধুরা, বিশ্বাস করুন, এই দৃশ্যটা শুধু আপনার নয়, এটি এখনকার আধুনিক মধ্যবিত্ত সমাজের অলিখিত ট্র্যাজেডি। আজ আমরা মুখোশগুলো খুলে দেখাবো কেন আধুনিক এই বিয়ে নামক ব্যবস্থাটি আজ সুপরিকল্পিতভাবে একজন পুরুষের ব্যক্তিগত সুখকে শেষ করে দেওয়া, তার টাকা পয়সাকে ছিবড়ে করা এবং তার কর্তৃত্ব বা অথরিটি একদম নির্মূল করার এক মোক্ষম কারখানায় পরিণত হয়েছে। পর্ব 2, সংসারের কলের বলদ এবং সাইলেন্ট পিয়ন মনস্তত্ত্ব। সোজা কথা সোজাভাবে বলি, আধুনিক বিয়ে আপনাকে রাতারাতি একজন স্বাধীন মানুষ থেকে সংসারী গাধা বা ওয়ার্কার ড্রোনে রূপান্তর করে দেয়। আমি এটাকে তিতে কথা বলতে পারি, কিন্তু এটাই কলকাতার শয়ে শয়ে ঘরের সত্যি। আগে কি হতো, বিয়ে ছিল একটা সিমেট্রিক্যাল বা সমান ভারসাম্য। পুরুষ যোগাত সম্পদ আর নিরাপত্তা, আর স্ত্রী পরম যত্নে সাজিয়ে তুলতেন আগল বা আতুর ঘর। সেটা ছিল একে অপরের প্রতি পূর্ণ শ্রদ্ধার জায়গা। কিন্তু আজ বিয়ের মানে কি? আজ আপনাকে ঘুম থেকে উঠতে হয় 6টায়। 9টা থেকে 8টা আপনি অফিসে গাধার খাটুনি খাটছেন, বসের ঝাড় খাচ্ছেন, একটাই লক্ষ্য, মাস পইলে যেন ফোন পেতে স্যালারিটা মেসেজ আকারে ঢুকে পড়ে। এরপর বাড়ি ফেরার পর যখন আপনি চাইছেন অন্তত 15 মিনিট চোখটা বুজে থাকতে, অমনি আপনার ওপরে শুরু হয়ে যাচ্ছে অদৃশ্য কাজের ফরমাস। আপনাকে বাজারে যেতে হবে, বাসন ঠিক করতে হবে, জামা কাপড় কাচতে সাহায্য করতে হবে, আর সন্তানের টিউশন ফিরতে দেরি কেন সেটা নিয়েও সওয়াল জবাব করতে হবে। কলকাতার ড্রয়িং রুমে আজকাল আপনাকে আর রাজা ভাবা হয় না, বরং আপনি সেখানে একজন অবৈতনিক কর্মী, যার কাজের শেষ নেই কিন্তু কৃতজ্ঞতার চিহ্ন নেই। আগে মায়েরা দেখতেন ছেলে বা স্বামী কি খেয়ে এলো, তাদের মুখটা কেন শুকিয়ে আছে। আর আজ বাড়ির দোরগোড়ায় ঢোকার পর প্রথম যে জিনিসটা শুনতে হয় সেটা হলো, বিদ্যুৎ বিলটা জমা দিয়েছ? আগামী রোববার কিন্তু বাবির বাড়ির আত্মীয়রা আসবে, মেনু কি হবে ঠিক করো। আপনার নিজের ইচ্ছা, অনিচ্ছা বা ক্লান্তি এখন স্রেফ ডাস্টবিনে পড়ার বস্তু। কেন এটা হলো? কারণ আজকের আধুনিক সমাজ পুরুষদের রোল বা ভূমিকাকে ডবল বা 3 গুণ বাড়িয়ে দিয়েছে, অথচ বিনিময়ে আগেকার সেই গার্হস্থ্য সুখ বা মর্যাদা সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছে। পর্ব 3, সম্মানের অক্সিজেন এবং সাইকোলজিক্যাল ক্যাস্ট্রেশন বা পুরুষত্বহানি। মনস্তাত্ত্বিক দিক দিয়ে একটা বিরাট সত্যি সমাজ লুকিয়ে যায়। পুরুষের বেঁচে থাকার জন্য খাবারের চেয়েও বেশি প্রয়োজন সম্মানের। একে বলে সাইকোলজি অফ রেসপেক্ট। একজন পুরুষ পাহাড় কেটে রাস্তা বানাতে পারে যদি সে জানে তার নিজের ডেরায় তাকে বীরের চোখে দেখা হয়। আপনি যখন দামি স্মার্টফোন কিনছেন বা ভালো পোশাক পরছেন, তার পেছনে মূল ড্রাইভটা কি? আপনি মানুষের চোখে সম্মান আর ভ্যালিউ বা মর্যাদা অর্জন করতে চান। কিন্তু আজকের মধ্যবিত্ত ঘরের চিত্রটা একবার দেখুন। সবথেকে বেশি অসম্মান কি ওই বাইরের অফিস বা রাস্তার লোক আপনাকে করে? মোটেও না। সবথেকে চরম অসম্মান জুটছে নিজের শয়নকক্ষে। আপনার মতামতকে উড়িয়ে দেওয়া এখন ফ্যাশন। বাচ্চার স্কুলের ডিসিশন থেকে শুরু করে ইনভেস্টমেন্ট, আপনার জীবনবোধকে নাকচ করা হয় ওল্ড ফ্যাশন বলে। আপনাকে মনে করা হয় না যে আপনার কয়েক দশকের লড়াই করা জ্ঞানটুকুর কোনো দাম আছে। আপনাকে ট্রিট করা হচ্ছে এমন একটা বড়সড় শিশুর মতো যে টাকা কামাতে তো জানে, কিন্তু জীবনের আসল বোঝাপড়া নাকি সে জানে না। এই মানসিকতা বা অথরিটি এলিমিনেশন আজ সমাজ ব্যবস্থার একটা প্রজেক্টে পরিণত হয়েছে। মেগা সিরিয়ালের সেই ঘ্যানঘেনে আর বুদ্ধিহীন বড়েদের কথাই তো আমাদের মস্তিষ্কে অবলীলায় চারিয়ে দেওয়া হয়েছে, তাই না? ভারতবর্ষে আইনি লড়াই করাটা এমনিতেই একটা অগ্নি পরীক্ষার মতো। আর সেই লড়াইটা যখন বিবাহ বিচ্ছেদ বা খোরপোশ নিয়ে হয়, তখন আপনার ঘাড়ের ওপর খড়গলে ঝুলে থাকে কিছু আইন যা 1 শতাব্দী আগেকার প্রেক্ষিত মাথায় রেখে তৈরি হয়েছিল। একজন সাধারণ মধ্যবিত্ত বাঙালি ছেলে কিন্তু আজও বিশ্বাস করে যে সত্যের জয় হবে, অথচ রূঢ় বাস্তবটা একবার 24 পরগনা বা হাওড়ার যে কোনো ফ্যামিলি কোর্টের চত্বরে দাঁড়ালে বোঝা যায়। বর্তমান আইনি কাঠামো এমন এক চেকপোস্ট হয়ে দাঁড়িয়েছে যেখানে প্রবেশের ফি বা টোল ট্যাক্স নেই, কিন্তু সেখান থেকে বেরিয়ে যেতে গেলে আপনার উপার্জিত জীবনের প্রায় সব সম্পদ ট্যাক্স হিসেবে দিতে হতে পারে। বিশেষ করে ভারতের আইপিসি 498A বা ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট আইনের কথা ভেবেছেন?
এটি এমন এক ব্রহ্মাস্ত্র যা চাইলে কোনো অভিযোগের সত্যতা না থাকলেও স্রেফ বয়ান দিয়ে আপনার মা বাবা এবং আপনার পুরো ক্যারিয়ার ধুলোয় মিশিয়ে দিতে পারে। ভারতের অধিকাংশ ডিভোর্স এখন শুধু আবেগের ভাঙন নয়, এটা এখন একটা লাভজনক এক্সিট প্ল্যানে রূপান্তরিত হয়েছে। আপনি কলকাতার যে ফ্ল্যাটটি পরম যত্নে ৮৬ তলায় কিনছেন ২৫ বছরের ইএমআই লোন নিয়ে, সেখানে হয়তো আপনার একদিন নিজের ঠাঁই হবে না। আপনার লোন চলতে থাকবে আর আপনার ঘরের দখল হবে অন্য কারো। স্রেফ লজিক দিয়ে ভাবলে মনে হবে আমরা কি আত্মঘাতী হচ্ছি? সন্তান যখন দাবার ঘুঁটি। সবথেকে অমানবিক এবং বেদনাদায়ক অধ্যায়টি হল সন্তান। আমাদের দেশের আইনি প্রথা অনুসারে বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানদের জিম্মা বা কাস্টাডি মাকে দেওয়া হয়, বিচারে আপনার যোগ্যতা বা নৈতিকতা যাই থাকুক না কেন। বাবারা এখানে স্রেফ উইকেন্ড ভিজিটর বা ২ মাসের ছুটি পাওয়ার মতো একজন আত্মীয়। এখানেই শেষ নয়, অনেক সময় সন্তানদের মগজ ধোলাই বা ব্রেন ওয়াশিং করে দেওয়া হয় যাতে সে নিজের বাবার বিরুদ্ধেই সাক্ষী দেয়। ভাবুন তো সেই বিভীষিকার কথা। আপনি ২৪ ঘন্টা রক্ত জল করা পরিশ্রম করলেন শুধুমাত্র বাচ্চার ভবিষ্যতের জন্য, আর একদিন আপনাকে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখতে হচ্ছে যে আপনারই সন্তান আপনাকে অপরাধী বা খলনায়ক বলে দূরে সরিয়ে দিচ্ছে। শিশুরা যখন দুটো মানুষের দাম্পত্য কুরুক্ষেত্রের অস্ত্র হয়ে ওঠে, তখন একজন বাবার আর বেঁচে থাকার মানে কি থাকে? এই মানসিক যন্ত্রণা থেকে কিন্তু ফ্যামিলি কোর্ট আপনাকে রেহাই দেবে না। আপনি লড়াই করার শেষ সুযোগ হারাবেন যদি আপনি আগেই নিজের স্বাধীন সত্তাকে ওই দলিলে বন্ধক দিয়ে বসেন। কলকাতার অলিগলি এবং পুরুষদের সাইলেন্ট ডিপ্রেশন। এনসিআরবি বা আমাদের দেশের ক্রাইম রেকর্ডের তথ্য কিন্তু চরম বিভীষিকাময় কথা বলে। ভারতবর্ষে বিবাহিত পুরুষদের আত্মহত্যার হার অবিবাহিত পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। কেন? এর মূলে এক গহীন একাকিত্ব আর অপ্রকাশিত ক্ষত। ২৫-৩০ বছর বয়সের পর যখন একজন পুরুষের নিজের ঘরে ফেরার সুখটা হারিয়ে যায়, তখন সে কলকাতার বিয়ার বার বা সস্তা ঠেকে আস্তানা খুঁজে নেয়। কিন্তু সেখানেও কি সে শান্তি পায়? সেখানেও তো সে তার লোন আর দায়ের পাহাড় বয়ে নিয়ে ঘরে। তাকে ম্যান আপ করতে বলা হয় তুমি তো পুরুষ, শক্ত হও। অথচ তাকে সব অস্ত্র বা ক্ষমতার অধিকার থেকে আগে বঞ্চিত করা হয়েছে। আপনি শক্ত হবেন কিভাবে? একজন দড়াবাজকেও ভারসাম্য রাখতে লাঠি লাগে। ক্রনিক অসম্মান বা চিরস্থায়ী উপেক্ষা একজন মানুষের মস্তিষ্ককে শাটডাউন মোডে নিয়ে যায়। পুরুষদের এই সাইলেন্ট ডিপ্রেশন সমাজ পাত্তা দেয় না। ঘরটা তার জন্য এখন পারফরম্যান্স স্টেজ হয়ে দাঁড়িয়েছে। সে ভালো থাকলে টাকা জোগাতে পারলেই হিরো, নইলে সে এক উপদ্রব ছাড়া আর কিছু নয়। এই মেন্টাল ট্রমা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন পুরুষরা হার মানে নিজের জীবনের কাছে। স্বাধীনতার স্বাদ এবং আধুনিক বিদ্রোহ। এবার সেই সব ছেলেদের কথা বলি যারা আজকের এই ইঁদুর দৌড় বা বিয়ের প্রথাকে সবিনয়ে বর্জন করেছেন। অনেকে তাদের ব্যঙ্গ করে ছিটে ফোটা নেই বলে ঠাট্টা করেন, কিন্তু তারা আসলে কলকাতার ভিড়ের মধ্যে সবথেকে বুদ্ধিমান এবং স্মার্ট ডিল করেছেন। একবার নিজের চশমাটা পাল্টে ভাবুন তো, একজন অবিবাহিত বা স্বাধীন পুরুষ আজ নিজের শক্তির ওপর নিজের হুকুম চালাচ্ছে। তার কাছে রবিবার মানে অফিসের বসের কাছে সারাদিন বকা খাওয়ার পরের মাপা আনন্দ নয়। তার কাছে ছুটির দিন মানে একটা বই নিয়ে আউটরাম ঘাটে গিয়ে বসে থাকা। তার কাছে ব্যাংক ব্যালেন্স মানে লিগ্যাল নোটিশ পাঠানোর জন্য জমানো নয়, নিজের পছন্দের গিটার বা পাহাড় ভ্রমণের টিকিট কাটা। তাকে বাড়ির কোনো মেজাজের ঝাপটা সইতে হয় না। সে তার ইচ্ছে মতো বাটা মাছ বা বিরিয়ানি খেতে পারে। একা থাকা মানে সন্ন্যাস নেওয়া নয়, একা থাকা মানে হলো আধুনিক জগতের এই কর্পোরেট ম্যারেজ ট্র্যাপ থেকে নিজেকে সুরক্ষিত রাখা। জীবন মানে তো এই স্বাধীন নিঃশ্বাসটুকুই। বিয়েহীন জীবন কিন্তু সম্পর্কহীন জীবন নয়। আপনি মানুষের সেবা করতে পারেন, বন্ধুদের নিয়ে সারারাত আড্ডা দিতে পারেন, কিংবা নির্জন বিকেলে নিজের শখের কোনো সৃজনশীল কাজে ডুবে থাকতে পারেন। যে সময় আর শক্তি একজন মানুষ নষ্ট করেন এক বিষাক্ত সম্পর্ককে বাঁচিয়ে রাখতে, সেই শক্তি দিয়ে তিনি চাইলে দুনিয়া কাঁপানো কোনো বিজনেস বা আবিষ্কার করে ফেলতে পারেন। শেষে বলি, গল্পে যে ফেয়ারি টেল আপনি ছোটবেলা থেকে পড়েছেন সেটা আসলে আজ আর নেই। আমরা এখন এমন এক বাজারে দাঁড়িয়ে আছি যেখানে ভালোবাসা এখন কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষ। আপনি প্রোভাইড করতে পারলে ভালো থাকবেন, না পারলে আবর্জনা। তাই হে নবীন বন্ধুরা, আপনারা যদি এখনও পা না বাড়িয়ে থাকেন, তবে ভাবুন আপনি কি সত্যিই নিজের আনন্দ, সম্পদ আর কর্তৃত্ব অন্যের ইচ্ছায় বন্ধক দিতে রাজি? আজ যারা একলা থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা কিন্তু ভয় পান না বলেই নিয়েছেন। তারা কমিটমেন্ট ফোবিক নন, তারা লজিক্যাল বা যুক্তিবিদ। কলকাতার রাজপথ যেমন ধুলোবালি নিয়ে শান্তিতে বয়ে চলে, তেমনি আপনার শান্ত নিরাবেগ জীবন কেন কয়েক বছরের সস্তা প্যাম্পার লাভের আশায় মরুভূমি করে দেবেন? জীবন আপনার, স্বাধীনতাও আপনার। মনে রাখবেন, সব দাবার দান শেষ হওয়ার পর দেখা যায় একাই দাঁড়িয়ে থাকা রাজা আসলে সব থেকে সুরক্ষিত থাকে। আপনি কি সেই স্বাধীন রাজা হতে চান, নাকি অন্য কোনো অখ্যাত সিংহাসনের গোলাম হয়ে খোরপোশ গুনে যেতে চান? পছন্দ আপনার।
এই লাল গোলক বা রেড পিল খেয়ে সত্যিটা মেনে নেবেন নাকি সেই সোশ্যাল কন্ডিশনিংয়ের চশমা পরে ঘুমের দেশে তলিয়ে যাবেন তা সম্পূর্ণ আপনার বিবেচ্য। সাবধান হন, সময় থাকতে নিজেকে চিয়ে নিন। আজ তবে এই পর্যন্তই। ধন্যবাদ।